পাক রব্বুল আলামিন একজন পেয়ারা হাবিব নাম মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন নি? নাম কি? মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাকে এমন একটা আমাল দিবা যে আমাল করলে আমি তোমার কাছে প্রিয় হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মুসা কালিমুল্লাহ এই আবেদন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মুসা কালিমুল্লাহ, ইয়া পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কথা বলার পরে এবার মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কালেমা তো তুমি সকল নবীকেই দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, মুসা তুমি না আমাকে বলছো তোমার কাছে যেই কালাম সবচেয়ে দামি, যেই কালামে অনেক আমল হয়, মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে একটা পাল্লাই রাখিয়া আরেকটা পাল্লাই তাম জমিন আর আসমান যদি রাখা হয়, আমি আল্লাহর কাছে এই কালেমার পাল্লা ভারী হইয়া যায়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। কলবে যদি তাকে তোমার ভয়, দুনিয়ার যত ভয় সবই দূরে রয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা কে বলবেন কোনো টেনশন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ যেন না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ওই বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত করুণাময়, অত্যন্ত রহিম ও রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মতো মাফ করনেওয়ালা আরো কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন আরো কেউ আছে? এই ইসলাম যেমনি করে মানুষদেরকে মাফ করিয়ে দেয়, অন্য ধর্মে তো মাফ করার ইতিহাস নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে একদিন স্বপ্ন দেখাইতেছে। কি দেখাইতেছে? স্বপ্ন দেখাই, মুসা এ মুসা তুমি এ জায়গায় শুইয়া শুইয়া ঘুমাও, আমার এক বন্ধু অমুক এলাকায় মারা গেছে, এ মুসা তুমি কেমনে করে ঘুমাও? এবার মুসা বলতেছে, মালিক তোমার বন্ধু কোন জায়গায় মরিয়া গেছে? বলে আমার বন্ধু মরিয়া জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু কোন জঙ্গলে পড়ে মরে রয়েছে? এবার মুসা নবী ডাক দিয়ে বলে, ও মালিক আমাকে তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসারে যাও যাও, এই জঙ্গলের একটা জঙ্গলের কথা বললো, ওই জঙ্গলের ভিতরে যাইয়া দেখবা একটা মানুষ মরে পড়ে আছে, তুমি যাইবা তাকে কাফন করবা, কাফন দাফন করাইয়া তাকে কবরের ভিতরে শোয়াইয়া তুমি চলে আসবা। এবার মুসা নবী সকাল হতে না হতেই দৌড় দিয়া জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। এবার মুসা নবী জঙ্গলের ভিতরে যাইয়া গিয়া দেখে একটা লাশ পড়ে রয়েছে। লাশ যখন পড়ে রয়েছে, মুসা নবী এবার মুখের দিকে তাকায়া ওই লোকটাকে দেখিয়া কয়, আল্লাহ এই লোকটা কি আল্লাহর বন্ধু? এইটা হইতে পারে না, এই লোককে দেখলাম কাল পর্যন্ত মদ খায়, জিনা করে, ব্যভিচার করে, এটা কোনো সময় আল্লাহর বন্ধু হতে পারে? মুসা নবী এটা তুই সামনের দিকে হাঁটা দিছে। যখন হাঁটা দিছে, আল্লাহ ডাক দেখে, এই জিবরাইল কই যায় আমার বন্ধু মুসা? ওরে কও। এবার জিবরাইল আমিন মুসার কাছে এসে বলল, কই যান? বলেছেন এইটা তো আল্লাহর বন্ধু হতে পারে না, কেননা এই লোকটাকে দেখছি কালকে মদ খাইতে, কালকে খারাপ কাজ করতে, এক মিনিটে তো আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এবার মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা এইটাই আমার বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। যখন মুসাকে জানিয়ে দেওয়া হলো,
এ মুসা এটাই আমার বন্ধু। মুসা নবী আর কোনো এক্সকিউজ করলেন না, প্রশ্ন করলেন না। এবার মুসা নবী ওকে সুন্দর করে গোসল করায়া, সুন্দর করে কাফন দাফন করিয়া বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসিয়া মুসা নবীর মনের ভিতরে চিন্তা জাগতেছে, এই লোকটাকে দেখলাম কাল পর্যন্ত মধু খাই, এই লোকটা কেমনে করে আল্লাহর ওলি হয়ে গেল। এই মুসলমান ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, 2-3 দিন ধরে চিন্তা করতেছো। এবার জিবরাইল আমিন মুসা কালিমুল্লাহর কাছে এসে বলে, নবী এই লোকটা কেমনে করে আল্লাহর ওলি হইছে জানেননি? এবার মুসা নবী বলে, জানি না। এই লোকটা রাতের বেলায় মদ খাওয়ার জন্য বাড়ির বাইরে গেছে, মদ বিক্রি করে নাই, ওই দিন মদ পাই নাই, বাড়ির ভিতরে চলিয়া গেছে। বাড়ির ভিতরে যাইয়া দরজায় যখন নক করছে, বিবি ডাক দিয়ে বলে, যাও যাও, আমি আর তোমাকে স্বামী রূপে গ্রহণ করি না। ওর মা তারাইয়া দিছে, বাবা তারাইয়া দিছে, ভাই তারাইয়া দিছে, বোন তারাইয়া দিছে, সকলে যখন তারাইয়া দিছে, এই লোকটা বাড়ি থেকে চলে আসছে। বাড়ি থেকে চলে আসিয়া এই জঙ্গলের ভিতরে শুয়া শুয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, দুনিয়ার মা তারাইয়া দিছে, বাবা তারাইয়া দিছে, ভাই তারাইয়া দিছে, বোন তারাইয়া দিছে, সকলে তারাইয়া দিছে। মালিক গো, সারা জীবন গুনাহ করছি, আল্লাহ আজকের থেকে ওয়াদা করলাম, আজকের থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। মালিক গো, তাকাইয়া দেখো, আমার বাড়ির মানুষ ঘুমায়া গেছে, বন জঙ্গলের সমস্ত পশু পাখি ঘুমাইয়া গেছে, সমস্ত কিছু নীরব হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে মাফ না করো, আমার আর কোনো রাস্তা, আমার আর কোনো রাস্তা নাই। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করো, আমি মুক্তি পাবো। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, বান্দা রে, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এত বড় গুনাহগারকে যে মাফ করতে পারে, ওই আল্লাহ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আগে যেমন দেখতো, চোখের একটু কম দেখে, কথা বলেন, কম দেখে, কম শুনে, মানুষদেরকে কম দেয়। এ মুসলমান ভাই, তাকাইয়ে দেখেন, আগের জামানার মানুষ খাওয়ার জন্য কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খাওয়ার জন্য কষ্ট করছে। আগের সে মানুষ এখন কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এরপরেও খানার অভাব, খানার অভাব দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এ মুসলমান, ওই আল্লাহ আছে, আগে যেমন ছিল তেমন আছে। এ ভাই, একটা মানুষ যদি সারা জীবন গুনাহ করার পরে মাপ পাই, আমরা যে গুনাহ করছি ওই লোকের চেয়ে কম না বেশি? কম না বেশি? কম না? ওই লোকের চেয়ে কম গুনাহ করছি না? আমরা কি মদ খাই? হ্যাঁ, জিনা করি? এ মুসলমান বন্ধু, বনি ইসরাইলের জামাই একটা লোক 99টা মার্ডার করছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 99টা মার্ডার করার পরে এবার তার মনের ভিতরে আল্লাহর ভালোবাসা জন্মালো। ওই লোকটা ডাক দিয়া বলে, মালিক, আমি জানি তুমি আমাকে মাফ করবা না। একদিন মুসলমান ভাইরা আমার, ওই লোকটা একজন আল্লাহওয়ালার কাছে চলে গেছে। আল্লাহওয়ালার কাছে যাইয়া বলে, হুজুর, আমি 99টা মার্ডার করছি। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 99টা মার্ডার করছি, আমার আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? ওই আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, অসম্ভব, তোরে আল্লাহ মাফ করতো, তোরে মাফ করতো। এবারে তোর নতুন সন্ত্রাসীকে আল্লাহ মাফ করবো, এই কথা কইতে হেবের কাছে ছিল চুরি। আমার যেহেতু আল্লাহ মাফ করবো না, তাহলে তোরে রাখবো কে? কি কয়? দেখবেন অনেক মানুষ আছে হুজুরের কাছে মাসালা জিগাইতে, হুজুর একটা মাসালা দিছে, হুজুর রাগ করে বউ তালাক দিছে। কি করছি? তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, 14 গোষ্ঠী। কথা কয়, এমন মানুষ আছে না নাই? এমন টাকা তো আছে না নাই? 14 গোষ্ঠী তালাক। তালাক জন দিছে, এবার হুজুরের কাছে এসে কইছে, হুজুর কোন আমার বউ কি তালাক হইছে নি? হুজুর এবার কইছে তালাক। কি কইলো? ও দূরশালার হুজুর, তোরে মসজিদে রাখতে না। আছে না নাই? বলেন, আছে না নাই? ও সঠিক কথা বললেই গায়ে বাজবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন,
আমার আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করবে না, তোরে আর বাঁচায় রাখবো না। আল্লাহ ওয়ালার পেটের ভিতরে দিছে ছুরি। আল্লাহ ওয়ালার পেটের ভিতরে ছুরি দেওয়ার পর আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও অন্তরে ভয় আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ভয় আছে না নাই? এবার ভয় বেড়ে গেল। আগে তো 99 ছিল, এখন মারা 100 হয়ে গেল। এবার লোকটা আমার মুসলমান ভাইরা জানিয়ে শুনি আরেক বড় আল্লাহ ওয়ালার কাছে গেছে। আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার পরে আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করছে, হুজুর আমি 100টা মার্ডার করছি, কয়টা? হুজুর আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা? এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, বাজান আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এমন মেহেরবান, আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন রহিম, যার কাছে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই লোকগুলি 100 মার্ডার করার পরে আল্লাহর কাছে মাপ পাইতে পারে। আমরা কি গুনাহ করছি? আমরা তো মার্ডারই করি নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে মাপ চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আরো দেখেন কিভাবে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওয়াহাশি আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ওয়াহাশি। এই ওয়াহাশির একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া যায়। এ বাজান, এই ওয়াহাশি কেমন ছিল? এই ওয়াহাশি উহুদের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, আল্লাহর নবীর চাচা বীর মুজাহিদ আমির হামজা নাম শুনছেননি? নামটা কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান ভাইরে, আমির হামজার সামনে দাঁড়াইয়া যুদ্ধ করবে এমন একটা বীর পুরুষ ওই জামানায় ছিল? একটা বীর পুরুষ ছিল না। এই ওয়াহাশি ষড়যন্ত্র করিয়া তীরের মাথার ভিতরে বিষ লাগাইয়া পিছন দিক যাইয়া আমির হামজা যখন উহুদের গর্তের ভিতরে ঢুকতেছে, পিছন দিক থেকে একটা বিষ মাখানো তীর আনিয়া আমির হামজার পিছন দিক থেকে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে আমির হামজা জমিনের ভিতরে শুয়ে গেল। শুইয়া যাইয়া আমির হামজা এবার ওখান থেকেই দুনিয়া থেকে বিদায় নিল। আমির হামজা যখন দুনিয়া থেকে বিদায় নিল, উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সমস্ত শহীদ সাহাবীদেরকে আমার দয়ার নবী, মায়ার নবী বিনা গোসলে কাফন দাফন করিয়ে দিচ্ছে। তালাশ করে আল্লাহর নবীর চাচাকে পাওয়া যায় না। এবার তালাশ করতে 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 এক পর্যায়ে আমির হামজাকে গিয়া পাইল। আল্লাহর নবী আমির হামজার দিকে তাকায়া কেঁদে কেঁদে ভেঙে পড়ল। আল্লাহর নবী আমির হামজার দিকে তাকায়া দেখে বুকটা ফাড়িয়া কলিজাটা নাই। কলিজাটা ওয়াহাশি সিবাইয়া সিবা খাইছে। নাউযুবিল্লাহ। আমার মুসলমানের কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী আমির হামজাকে দেখে খুব কষ্ট পাইল। আল্লাহর নবী কষ্ট পাইয়া তার চাচাকে দাফন কাফন করে বাড়ির দিকে চলে গেলেন। কোন আমির হামজাকে মারল ওয়াহাশি? একদিন নবীজি ভাত খাই না, কি খাই না, কি খাই না, একদিন নবীজি ভাত খাই না। আমির হামজা বীর সেনানী, তিনি তীর নিয়ে বনের ভিতরে চলে গেছেন হরিণ শিকার করার জন্য। কিছুক্ষণ পরেই বাড়ির দিকে চলে এসেছে। বিবি ডাক দেয়া বলে, গো স্বামী, আজকে কি কোনো শিকারী পান নাই? ও স্বামী, তাহলে আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলেন কেন? আমির হামজা ডাক দেয়া বলে, ও বিবি, আমি শিকারী পাইছিলাম, কিন্তু আমি ওয়াদাবদ্ধ হইছি আমার বাতিজা মুহাম্মদ যে পর্যন্ত না খাবে আমি একটা হরিণও শিকার করব না। এই আমির হামজাকে ওয়াহাশি হত্যা করলো। ওয়াহাশির ব্যাপারে একটা ঘোষণা জারি হয়ে গেল। যখন মুসলমানদের বিজয় হলো, ওয়াহাশিকে যে জায়গায় পাই দিন মেরে ফেলবে।
ওয়াসি বহুত চেষ্টা করলো মক্কা মদিনা ছেড়ে চলে যাবে, কিন্তু ওয়াসি পারে নাই। একদিন রাতের অন্ধকারে ওয়াসি একটা কালো চাদর মুড়ি দিয়া আল্লাহর নবীর কাছে আসিয়া পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া নবী, ও নবী, আমাকে চিনেন কিনা? আল্লাহর নবী বলেন, মুখের কাপড় না সরাইলে কেমনে চিনব? এবার ওয়াসি মুখের কাপড় সরাইল। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওয়াসি। আল্লাহর নবী ওয়াসিকে দেখে চোখের পানি ছেড়ে দিল। ওয়াসি ডাক দিয়া বলেন, নবী, আমি জানতে চাই এত গুনাহ করার পরেও আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? এবার মুসলমান ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওয়াসি রে, এই মুহূর্তে যদি কালেমা পড়ো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা এত গুনাহ করার পরেও যদি মাফ পাই, আমরা ওই আল্লাহর কাছে মাফ পাবো কিনা? পাবো কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর মতন দয়াবান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মা সবচেয়ে দয়াবান। আমরা ফেসবুকে, ইন্টারনেটে অনেক দেখি, ওই দয়াবান মাও তার সন্তানকে 3 মাস 4 মাস হলে ফেলাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই দয়াবান মার অবস্থা যদি এমন হয়, আমার আল্লাহ বলেন, বান্দা, তোকে বানাইছি আমি মহব্বত করে। কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের সবচেয়ে কাছের কে? আমাদের খাওয়াই কে? ঘুম পাড়াই কে? এ মুসলমান ভাই, দাহিয়াতুল কালবি নবীর আর এক সাহাবীর নামটা কি? দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী। এই দাহিয়াতুল কালবি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য দূর দেশে রওনা হয়ে যাবে। দাহিয়াতুল কালবি তার মাকে বলে, আম্মা, আমি ব্যবসার উদ্দেশ্য দূর দেশে যাব। ও মা, 5-7 বছর থাকতে হতে পারে মা, দূর দেশে যাব, কবে আসি ঠিক ঠিকানা নাই, কিন্তু 5-7 বছরের কথা কয়ে গেলাম। মার কাছ থেকে বিদায় নিছে, বাবার কাছ থেকে বিদায় নিছে, ভাইয়ের কাছ থেকে বিদায় নিছে, বোনের কাছ থেকে বিদায় নিছে। এবার বিদায় নিয়া দাহিয়াতুল কালবি বিবির কাছে গেছে। বিবির কাছে যাওয়ার উপর এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী, সকলের কাছ থেকে বিদায় নিলেন, আমার একটা ছোট্ট আরজ, ছোট্ট কথা। ও স্বামী, আমার গর্ভে আপনার একটা বাচ্চা, যেই বাচ্চার 6 মাস বছর। কয় মাস? আওয়াজ দিয়ে বলেন, কয় মাস? 6 মাস। ও স্বামী, আমার ব্যাপারে তো কিছু বললেন না, আমার সন্তানের কি করো? এবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ও বিবি, গর্ভের সন্তানটা যদি ছেলে হয় কি হয়? ছেলে হয় কি হয়? ছেলে হয় বাসাইয়া রাখবি, যদি মেয়ে হয় জ্যান্ত গলা টিপে মেরে ফেলবি। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথা বলে বাড়ি থেকে বিদায় নিয়েছে দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি বিদায় নিয়া লম্বা সফরে বাড়ি থেকে চলে গেল। লম্বা সফর যখন শেষ হলো, 6-7 বছর পার হয়ে গেল। এবার দাহিয়াতুল কালবি বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর দাহিয়াতুল কালবি ঘরের ভিতরে বসলো। দেখে কোথা থেকে একটা সুন্দর মেয়ে এসে ডাক দিয়ে বলে, আপু, কতদিন ধরে তোমারে দেখি না, তুমি কেমন আছো? এই কথা বলে আব্বুর কোলার ভিতরে চলে, আব্বুর গালার ভিতরে হাতাইতেছে, বলে, আব্বু, অনেকদিন পরে তোমারে পাইছি, কোন জায়গায় যাইতে দিব, কোন জায়গায় যাইতে দিব না। আব্বু গো, তোমারে দেখলে আমার ভয় করে। বলে, মা কেন? বলে, আমার আম্মা কইছে
মক্কার বাবারা ভালো না, মেয়ে সন্তান হইলে বাঁচায়া রাখেন। আমার ভয় হয় আব্বু তুমি না জানি আমারে কবে আবার মাইরা ফেলো। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, যখন আমার মাই এই কথা আমাকে বলল আমার দিলটা পড়ে গেল, মনে হইল আমার মাইয়াটাকে আমি মারবো, আমি মারবো না। এই কথা বলে দাহিয়াতুল কালবি বিবিকে গিয়া বলে, বিবি রে তোরে না কইছিলাম মাইরা ফেলাইতে, কেন মারলি না? দাই ছোট্ট মেয়ে, আমি মেয়েটার একটা সুন্দর নাম রাখছি জামিলা। নামটা কি? জামিলা নাম রাখছি। আমার মেয়েটা বড় সুন্দর। ও স্বামী, উড়ে দেখে আমার মারতে মনে চায় না। এবার দাহিয়াতুল কালবি অন্তর থেকে শয়তান দূরে চলে গেল। রাত্রি যখন হয়ে গেল, এবার দাহিয়াতুল কালবি কাছে শয়তান আসিয়া ডাক দিয়ে বলে, দাহিয়া এ দাহিয়া, মক্কার কত মাইয়ার তুমি মারলা, তোমার বদনাম হবে, এটাকে কি মারবা না? এই কথা বলার পরে আমার মুসলমান ভাইরা দাহিয়াতুল কালবির মনটা ঘুরে গেল। দাহিয়াতুল কালবি রাতের বেলা একটা বড় জামা রেডি করছে, একটা কুদাল রেডি করছে, কিছু রশি রেডি করছে। এবার সকাল যখন হয়ে গেল, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও বিবি রে, আমার মেয়ের নামটা বড় সুন্দর জামিলা, জামিলারে সাজাইয়া দে, আমি জামিলারে লইয়া তার নানার বাড়ি যাবো। কই যাবো? কই যাবো? নানার বাড়ি যাব। তুই আমার জামিলারে সুন্দর করে সাজাইয়া দে। দাহিয়াতুল কালবির বিবি জামিলাকে গোসল করাইতেছে আর কান্না করে বলে, মা গো আজকে কেন জানি তোমার মাথায় পানি দিতে গেলে আমার মনে বাধা দেয়, নতুন জামা পরাইতে গেলে আমার মনে বাধা দেয়। সন্তান যখন বিপদে পড়ে মায়ের মনে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এবার সুন্দর করে জামিলাকে সাজায় দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলে, স্বামী তাড়াতাড়ি আমার জামিলারে আমার বুকে ফিরাইয়া দিয়ে, দেরি করিয়েন না। বলে, বিবি নানার বাড়ি যাবো, ওরা চলে যাবো। এই কথা বলে ওই বড় জামাটা পড়ছে দাহিয়াতুল কালবি, বড় জামার ভিতরে একটা কোদাল আর কিছু রশি নিয়ে রওনা হয়ে গেল। দূরকে দূর মরুর প্রান্তের ভিতরে যাইয়া দাহিয়াতুল কালবি গর্ত খনন শুরু করে দিছে। গর্ত খনন শুরু করে দিয়া জামিলারে বলে, জামিলা দেখো এই মরুভূমির ভিতরে কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, ওই গাছগুলো তুমি দেখো। জামিলা দেখতে চলে গেছে সরল মন নিয়ে। আমার মেয়ের এদিকে দাহিয়াতুল কালবি গর্ত করতেছে। গর্ত যখন অর্ধেক হয়েছে, জামিলা দৌড়াইয়া ডাক দিয়ে বলে, আপু তুমি না কইছ নানার বাড়ি যাইবা, আপু গো তাহলে গর্ত কেন করো? দাহিয়াতুল কালবির গালের দাড়ির ভিতরে কিছু বালু লেগেছিল, আব্বু আব্বু বলিয়া বালুগুলো পরিষ্কার করে দিল। এবার জামিলাকে বলে, জামিলা তুমি দূরে যাও, তার দরকার আছে, গর্ত করতেছি, তুমি বুঝবা না। ছোট্ট মাইয়া কাছে যখন গেল, এ ভাই দূরে যখন চলে গেল কাছ থেকে, আমার ভাইরা এবার কিছুক্ষণ পরে আবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, জামিলা ও আমার মা জামিলা, ও মা এদিকে আসো, দেখো গর্তটা কেমন হয়েছে।
জামিলা ছোট্ট মেয়ে কিছুই বুঝে না, জামিলা সরল মন নিয়া এবার যখন গর্তের কাছে আসছে, ওই দাহিয়াতুল কালবি ছোট্ট মাইয়া সুন্দর মাইয়াটাকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে দিছে। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে আমার মুসলমান ভাইরা এবার একটা বড় পাথর নিছে। এই পাথরটা জামিলার মাথা বরাবর নিক্ষেপ করে দিল। জামিলা ডাক দিয়ে বলে, আব্বু আমার আম্মা কইছিল মক্কার বাবারা ভালো না। আব্বু গো আমি বুঝছি তুমি আমার মায়েরা ফেলাইবে, আব্বু তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও, দুনিয়ায় যতদিন বাঁচিয়ে থাকবো তোমার আব্বু করে ডাক দিব না, আব্বু বলে পরিচয় দিব না, কাউরে বলবো না দাহিয়াতুল কালবি আমার বাপ, আব্বু আমার প্রাণটা ভিক্ষা দাও, ও আব্বু আমাকে মাফ করে দাও, আমার তো কোনো মায়া হয় নাই, আমি আর একটা পাথর নিয়ে যাই। ইয়াতুল কালবি আর একটা পাথর নিয়ে জামিলার মাথার ভিতরে যখন নিক্ষেপ করছে, রক্তগুলো বাইর হয়ে পড়ে। ডাক দিয়ে বলে, আব্বু আমারে তুমি মারিও না, আমারে তুমি মারিও না, আমার আব্বু বলছিল মক্কার বাবার ভালো না, ও আমার আব্বু আর মারিও না, আমার জীবনটা ভিক্ষা দাও। আমি তখনও আমার পাথর নিক্ষেপ করা বন্ধ করি নাই, বরং আরো বড় বড় পাথর নিয়ে মারতেছি, জামিলা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই। আমার মুসলমান ভাইরা পাথর মারতে 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 যখন গর্ত বন্ধ করে দেওয়া হলো, ওই সময় জামিলা ডাক দিয়ে কয়, আব্বু নিষ্ঠুর দেখছি, তোমার মতো নিষ্ঠুর দেখি না, আব্বু তোমার দিলের ভিতরে মায়া নাই, তুমি কেমন কঠিন আব্বু। এই কথা বইলা বলিয়া জামিয়া আল্লাহ যেন নিজ থেকে এখনো কাঁদে। দাহিয়াতুল কালবির কানের ভিতরে বাজে। দাহিয়াতুল কালবি নবীর কাছে আসিয়া বলে, ও নবী আমি এত বড় পাপ করতাম, একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না 10টা না 20টা না 40টা না 50টা না, ও নবী এমন একাধারে 71টা কয়টা নবী, 71টা মাইয়া আগে আমি জীবন্ত কবর দিয়েছি। ও আল্লাহর নবী আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আমার নবী গালের ভিতরে হাত দিয়ে বলে, দাহিয়াতুল কালবি যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা বাবা যে কি জিনিস। আমি নবী যখন ছোট্টবেলায় মাঠে খেলতে গেছি, আমার সঙ্গী সাথীর মা বাবার আসিয়া তার সন্তানকে নিয়ে যাইতো, আমি কাঁদতাম, আমার আব্বা কই, আমার আব্বা কই। দাহিয়াতুল কালবি তোমার মাইয়াকে তুমি এমন ভাবে হত্যা করছো, কিন্তু আমি নবী বুঝি মা হারা বাবা হারার বেদনা কতটুকু। আমার মায়েরা দাহিয়াতুল কালবি বলল, নবী এখন বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। দাহিয়াতুল কালবিকে আমার নবী ডাক দেয়া বলে, দাহিয়াতুল কালবি আমার আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মিনিটের ভিতরেই তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, দাহিয়াতুল কালবির মতো
মানুষ যদি মুক্তি পেতে পারে, মাফ পেতে পারে, আমরা কি পাবো না? বলেন পাবো না? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করে, কি করে? কোন মানুষ যদি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ওই বান্দার পিছনে যত গুনাহ, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কিন্তু কথা হলো এটা, আমার আল্লাহ যাকে মাফ দিতে চাই তাকে হাতের ভিতরে ধরিয়া নামাজে আনতে হয় না, কতক্ষণ ঠিক কিনা? যাকে আল্লাহ মাফ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হেদায়েতের নূর জ্বালানেওয়ালা, আমার মতো হেদায়েতের নূর জ্বালানেওয়ালা আর কেউ নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। কে? আওয়াজ দিয়া বলেন কে? আবু জাহেলের মতো মানুষ নবীজির চাচা ছিল, কিন্তু তার কপালে হেদায়েত মিলে নাই, কতক্ষণ ঠিক কিনা? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার উপর ঈমান আনবো যদি একটা কাজ করতে পারো। কয়টা? যদি একটা কাজ করতে পারো মুহাম্মদ, আমি তোমার উপর ঈমান আনবো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, চাচা যে কোনো কাজ দিতে পারেন আমি করে দেব, তারপরে আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান আনেন। এই কথা বলার পরে আমার মুসলমান ভাইরা, এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, যেই শর্ত তুমি, ওই শর্ত কি মানতে পারবা কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, যে শর্তই দিবা না কেন আমি মানতে পারবো। এবার শর্ত কি দেওয়া হলো, এ মুহাম্মদ, আসমানের তারাকে যদি, আসমানের যদি তুই চাঁদকে দুই ভাগ করতে পারো, কি কে? চাঁদকে যদি দুই টুকরা করতে পারো, আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা এটাও আমার দ্বারা সম্ভব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাই, আবু জাহেল বিশাল সম্মিলন মিলাইলো, অনেক মানুষদেরকে ডাকিয়া আবু জাহেল এবার বলে, মুহাম্মদ, এমন দিন তারিখ করলাম, তোমার তুমি একা চলে আসবা, আর আমি আমার সমস্ত শাগরেদদের নিয়ে আসবো। আবু জাহেল সকলকে নিয়ে আসিয়া এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, পারলে আসমানের চাঁদকে দুই টুকরা কর। কয় টুকরা? বলেন তো, এটা আমার নবীর দ্বারাই সম্ভব না অসম্ভব? আওয়াজ দিয়ে বলেন, সম্ভব না অসম্ভব? আমার নবী আসমানের মালিক আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে সেই ডাকের উত্তর দিত, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার আমার নবী ওই মানুষগুলোকে সামনে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলিয়া ওই চাঁদের ভিতরে একটা মাত্র শাহাদাত আঙ্গুল দিয়ে টান দিল, সাথে সাথে ওই চাঁদ দুই টুকরা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেল এই জিনিস দেখার পরে আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোর মতো জাদুকর আর মক্কার ভিতরে একটাও নাই। জোরে কই নাউজুবিল্লাহ। এর মানে বুঝতে পারলাম, হেদায়েত যাকে আল্লাহ দেয় সেই হেদায়েত হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাকে হেদায়েত না দিবে ওই বান্দাকে মারিয়া পিটিয়া জবরদস্তি করিয়া হেদায়েতের পথে আনানো যাবে না। মুসলমান ভাইরা, আমরা হেদায়েত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহর রহমত চাই কি চাই না? ও মুসলমান ভাইরা রে, আল্লাহর রহমত যদি চাও, জান্নাতে যদি যেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে কাকে ভালোবাসতে হবে? আওয়াজ দিয়ে বলুন, কাকে? এ মুসলমান, 14 ফেব্রুয়ারি যারা পালন করে তারা আমার আল্লাহকে ভালোবাসতে পারবে? এ মুসলমান, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য 12 মাস, কথা কোন ঠিক কি না? আমাদের ভালোবাসা নবীর জন্য 12 মাস, কথা কোন ঠিক কি না? এ মুসলমান, কেউ যদি আল্লাহকে ভালোবেসে এই দুনিয়ার ভিতরে জীবন যাপন করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, ওই মানুষগুলোকে জানাইয়া দেন, আমি আল্লাহকে যেহেতু ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।
জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নামের মালিক কে? কবরের ভিতরে রাখাইয়া ফুলসিরাতের মাঠে পার করার ভিতরে আখিরাতের ভিতরে আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক কে? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার হুকুম মেনে নিয়ে, নবীর সুন্নাত মেনে নিয়ে, তোমার হুকুম মেনে নিয়ে, নবীর সুন্নাত মেনে নিয়ে আমল করিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোথায় যাব? আল্লাহ তোমার জান্নাতে যাব। আমাদের জীবনটা কার জন্য বিলিয়ে দেব? উল্লিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুসলমান ভাই, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দুনিয়ার চলাফেরা, আমাদের দুনিয়ার কথা বলা, আমাদের দুনিয়ায় বিয়ে করা, আমাদের দুনিয়ায় বন্ধুত্ব করা, সব কিছু হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য হবে? যখন আমার চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহর নবী বলেন যেই বান্দাটা আল্লাহর জন্য হয়ে যাবে ওই বান্দাটা কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই বান্দাটা আল্লাহকে ভালোবেসে দুনিয়ার ভিতরে চলবে, আল্লাহকে ভালোবেসে জীবন যাপন করবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন তার এতটুকুন কাছে থাকে, ওই বান্দা যে ওই বান্দার কাছে যেন আল্লাহ হাঁটাচলা করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম মুসলমান ভাই, আমাদের জীবন যদি বিলিয়ে দিতে হয় কার জন্য দেব? বাতিলের সামনে কোনো সময় মাথা নত করা যাবে? আমরা কোনো সময় মেলায় যাব, হিন্দুদের পূজায় যাব, মানুষকে কোনো সময় গালি দেব? এ মুসলমান, এই ওয়াদা যদি বদ্ধ হয়ে যেতে পারো, এক আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, আলেমদের সাথে মহব্বত রাখবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন মরণ জিন্দেগি কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, বলেন বলেন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমি প্রভু অতীব সহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। কতক্ষণ ঠিক কিনা? আমরা দুর্বল কিনা? আমি প্রভু অতীব সহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধুই দিতে পারো শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই গো দয়াময়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, বলেন আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাউন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কারো হাত ফিরা দিছে কিনা? দাহিয়াতুল কাদের হাত মনে ফিরা দিছে?
ওয়াসির হাত ফিরিয়ে দিছে। বনি ইসরায়েল 100 মার্ডার করছিল, ফিরিয়ে দিছে। ওই যে সারাদিন মদ খাইতো, জোয়ার আড্ডায় থাকতো, তার হাত ফিরিয়ে দিছে। এ মুসলমান, তুমি কারো হাত কবু ফিরাওনি, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলনি কবু, যে তোমাকে ভুলেছেন, যে তোমাকে ভুলেছেন। তাই দয়াময় দাও গো বক্ষে, তাই দয়াময় দাও গো বক্ষে, দিনের অনুভূতি। আমার জীবন আমার মরণ, বলেন আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি। আমার মুসলমান ভাইরা, যখন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে, তখন আমার আল্লাহ স্বয়ং আমার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রদত্ত কালামের কথাগুলো মানতে পারে, ও মহিলারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধিবিধান যদি তোমরা ভালো করে মানো, বিধিবিধানটা কি? কোরআনের আইন। ও মহিলা মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছো, শুধু একটা কথা তোমাদেরকে বলে যাই, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ঠিক মতো পর্দা করতে পারো, লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, স্বামীর মাল হেফাজত করতে পারো, রমজান মাসে রোজা রাখতে পারো, কয়টা কাজ? কয়টা কাজ? এই 5টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বোনের জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে দিয়ে দেবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাই তার সমস্ত বান্দা জান্নাতে চলে যাক। কোথায় চলে যাক? আওয়াজ দিয়ে বলেন কোথায়? নাকি আল্লাহ চাই আমরা জাহান্নামে যাই? বলেন আল্লাহ চাই আমরা জাহান্নামে যাই? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে এক একটা বাড়ি বানিয়ে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সব মানুষের জন্য যেহেতু বাড়ি বানাইছে, হিন্দুরা জান্নাতে যাইবনি, কথা কন বুঝেন নাই? হিন্দুরা জান্নাতে যাবে না, ফেরাউন জান্নাতে যাবে না, নমরুদ হামান কারুন সাইবা উকবা আবু জাহল আবু লাহাব এগুলো জান্নাতের ভিতরে যাবে। এ মুসলমান, তাদের জান্নাত কি খালি পড়ে থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান, খালি পড়ে থাকবে না, বরং কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কোন পুরুষ যদি সঠিক পথে চলার পরে আওয়াবিন পড়ে, চাষ্ট পড়ে, হাজার হাজত পড়ে, তারপর সালাতুত তাসবিহ পড়ে, তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে, এমন যেই নামাজগুলো আছে ওই নামাজগুলো পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হইয়া ফেরাউনের, নমরুদের, হামান, কারুনের বানানো জান্নাতগুলো এক একটা মুমিনের 3টা 4টা করে জান্নাত দিয়া দিমু। জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায় রাখছে। কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ওয়াদা করতে পারবো না আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক হাতে আল্লাহকে দেখাই, সকলে আল্লাহকে দেখাই, আল্লাহ দেখো তোমার বান্দাগুলো ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, তোমার হাতে ছাড়িয়ে দিয়ে গেলাম, ও মালিক তোমার হাতে দরিয়া জান্নাতের রাস্তা দেখা দেয়। জোরে কই আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে মুত্তাকি বানায় দেখ। সকলে বলে আমিন। মা বাবার সাথে আল্লাহ আমাদের ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।